শিবনারায়ণ দাস বীর মুক্তিযোদ্ধা, মহান মুক্তিযুদ্ধের সময় দেশের প্রথম জাতীয় পতাকার মূল নকশাকারক। স্ত্রী গীতশ্রীকে সঙ্গে নিয়ে ঝাঁপিয়ে পড়েন মুক্তিযুদ্ধে। দেশমাতৃকার তরে তার অবদান তুলনার ঊর্ধ্বে। গত ১৯ এপ্রিল পৃথিবীর মায়াত্যাগ করেন এই বীর মুক্তিযোদ্ধা। তবে যার মন ও মননে দেশ ও দেশের মানুষ, তিনি কি কখনো হারাতে পারেন? মৃত্যুর আগেই চিকিৎসা শাস্ত্রের গবেষণার জন্য দান করে যান নিজের দেহ। অন্ধজনের জন্য দান করেছেন দুটি চোখও, যার কল্যাণে নতুন জীবন পেয়েছেন দুজন অন্ধ মানুষ। বাংলাদেশকে প্রাণ ভরে দেখার জন্যই যেন রেখে গেলেন চোখ দুটিকে। আমার আত্মীয় স্বজনরা অনেকেই মন থেকে মেনে নিতে পারেনি, ভাবছিল যে হয়তো অর্থ কষ্টের কারণে উনি দেহদান করে গেছে, কিন্তু তা না। তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন যে আমার দেহ থেকে যখন প্রাণটা চলে যাবে, সেই দেহটা এমনি ধূলিসাৎ হয়ে যাওয়ার চাইতে জনগণের কাজে, দেশের কাজে লাগুক। আমাকে প্রায় বলতেন, ধর্মীয় কুসংস্কারে আবদ্ধ হয়ে যেও না। আমার বাবা সবসময় খুব পজিটিভিটির কথা বলতেন, দেশের মানুষকে উদ্বুদ্ধ করার কথা বলতেন। এবং বাবা আজকে চলে গিয়েছেন, চলে যাওয়ার মধ্যেও আমার বাবা চলে যাননি। উনি তার চক্ষু দান করে গেছেন। চক্ষু দানের মাধ্যমে দুজন ব্যক্তি আজকে নতুন করে দেখতে পাচ্ছে। শিবনারায়ণ দাসের চোখে নতুন করে পৃথিবী দেখতে শুরু করেছেন চাঁদপুরের আবুল কালাম ও রংপুরের মশিউর রহমান। মশিউর জন্ম থেকে দৃষ্টি প্রতিবন্ধী, আর কারখানায় কাজের সময় চোখে লোহার গুঁড়ো গিয়ে ক্ষতিগ্রস্ত হয় আবুল কালামের বাম চোখ। কর্নিয়া প্রতিস্থাপনের মাধ্যমে নতুন জীবন পেয়ে আনন্দের সঙ্গে কৃতজ্ঞতা জানালেন সংশ্লিষ্ট সবাইকে। ওনার প্রতি আমার চিরকৃতজ্ঞ যে উনি আমাকে এই চক্ষু দান করছে, প্লাস ওনার চোখ আমার চোখ স্থানান্তর হয়েছে, আমি সুন্দরভাবে দেখতে পাচ্ছি। ধন্যবাদ ওনার পরিবারকে ধন্যবাদ। যিনি আমার এই অপারেশন করছে ডাক্তার, ওই ডাক্তারকে ধন্যবাদ। আগে তো খুব দুশ্চিন্তায় থাকতাম যে আরে আমার কি বয়স হয়েছে, আমার দুনো চোখটা যদি অন্ধ হয়ে যায় তাই আমার তো এই বেঁচে থাকার কোনো মূল্য নাই। এখন এই কর্নিয়া লাগানোর পরে মানে মোটামুটি আগের থেকে একটু আস্তে আস্তে দৃষ্টিশক্তি আসতেছে আর কি, অনেক ভালো লাগতে আছে। আর মানে ভবিষ্যতে চিন্তা আছে যে আমি একটু ভালো দেখতে পারবো বা আমি কাজকাম করে ঠিকমতো খাইতে পারবো। শিবনারায়ণ দাস কর্নিয়া দান করে যান সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতিতে। পরবর্তীতে সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি ও সন্ধানী আন্তর্জাতিক চক্ষু ব্যাংক বাংলাদেশ কর্নিয়া প্রতিস্থাপনের জন্য মশিউর ও কালামকে নির্বাচন করে। ১৯৮৪ সালে প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত ৩,৫১০ জন অন্ধের চোখে আলো ফিরিয়ে দিয়েছে সন্ধানী। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি আমাদের জাতির জনককে, কারণ উনি প্রথম 1975-এর 8ই মে পার্লামেন্টে একটা অর্ডিন্যান্স করছিলেন, মরণোত্তর চক্ষুদান আইন অর্ডিন্যান্স, এবং তার মাধ্যমে আমরা আনক্লেইম ডেড বডি থেকে আমরা চোখ নিতে পারতাম। তো সন্ধানী এই চোখগুলো কালেকশন করেছে, শিবনারায়ণ দাসের চোখ এবং অন্যান্য আরও কয়েকজন, রিসেন্টলি একজন সাংবাদিক, একজন নেত্রী কমিউনিস্ট সারা ইসলাম। একজন মৃত মানুষের চোখ থেকে কর্নিয়া সংরক্ষণ করতে সময় লাগে মাত্র 10 মিনিট। মৃত্যুর 6 ঘন্টার মধ্যেই তা সংগ্রহ করতে হয়। প্রতিস্থাপনের পর ধীরে ধীরে স্বাভাবিক দৃষ্টি ফিরে পান রোগী। তবে এসব নিয়ে আমাদের দেশে রয়েছে নানান সামাজিক ট্যাবু ও ধর্মীয় কুসংস্কার। এসব পেছনে ফেলেই মমত্ব আর মানবিকতায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানালেন কর্নিয়া প্রতিস্থাপন করা চিকিৎসকরা। উনি পরলোক গমন করেন 19 এপ্রিল। সেদিন যেহেতু শুক্রবার ছিল 19 এপ্রিল, পরের দিন শনিবারে আমরা দুটো কর্নিয়া ট্রান্সপ্লান্ট করি দুজন পেশেন্টের চোখে। বাংলাদেশের মানুষ আপনাদের মাধ্যমে এটুকু জানবে যে মরণোত্তর চক্ষুদানে কোনো ধর্মীয় বাধা নেই, এতে আছে মহত্ব এবং মানবতা। এখন পর্যন্ত আমাদের ভালো সংবাদ হচ্ছে দুজনেই দৃষ্টি ফেরত পেয়েছেন এবং তাদের দৃষ্টিশক্তির উন্নতি হচ্ছে। আমাদের দেশে কর্নিয়া ডোনেশন বা দান করার যে রেট, হার অত্যন্ত কম। এ সম্পর্কে আমাদের ধর্মীয় ভুল ধারণা আছে অনেকের মনে। এদিকে সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, অনেকেই ভাবেন কর্নিয়া দান মানে চোখ উপড়ে ফেলা বা চোখ বিকৃত করে ফেলা। এই ভুল ধারণা পাল্টে দেশে অন্ধত্বের সংখ্যা কমিয়ে আনতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। চোখ তোলা এটা মনে হয় একটু খারাপ শোনা যায়, এই ল্যাঙ্গুয়েজটা সবাইকে বলবো ইউজ না করার জন্য। আমরা কর্নিয়া সংরক্ষণ করতে পারি। একটা মানুষ কতটুকু ডেডিকেটেড হলে দেশের জন্য কতটুকু স্যাক্রিফাইস করে গেছে,
এইটা জানতে গেলে জানলে দেশের অন্যান্য মানুষ উদ্বুদ্ধ হবে। এই দেশের আমাদের দেশের প্রচুর মানুষ আছে দেশকে শিবনারায়ণ দাসের মতোই ভালোবাসে, তারা হয়তো অনেক সময় জানে না কি করতে হবে, এইটার মাধ্যমে তারা উদ্বুদ্ধ হবে। পরিসংখ্যান বলছে বাংলাদেশে অন্ধ মানুষের সংখ্যা অন্তত 14 লাখ, যেখানে কর্নিয়াজনিত অন্ধ 5 লাখের বেশি মানুষ। প্রতি বছর নতুন করে অন্ধ হচ্ছেন 40,000-এর বেশি মানুষ। বিশাল সংখ্যক এ মানুষগুলো চোখে পৃথিবীর আলো ফিরিয়ে দিতে পারে মরণোত্তর চক্ষুদান। তাই শিবনারায়ণ দাসের মতো সবাইকে ধর্মীয় ও সামাজিক কুসংস্কার ভেঙে মরণোত্তর চক্ষুদানে এগিয়ে আসার আহ্বান সংশ্লিষ্টদের। সুলাইমান কবির, চ্যানেল এস, ঢাকা।